আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? মিহাজ খান মুচকি হেসে বলেন। ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? জিরিশা জোরপূর্বক হেসে বলে। আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। মিহাজ জিরিশাকে বলে। মামুনি যাও তো, মাছকে নিয়ে তোমার রুমটা ঘুরিয়ে নিয়ে আসো তো। জিরিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জিরিশা উঠে আসে ওখান থেকে নিজের ঘরে। মাহাজও জিরিশার পেছনে পেছনে ওর রুমে আসে। জিরিশা অস্বস্তি নিয়ে মাহাজকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন মাহাজ ভাইয়া? মাছ ফোন দেখছিল। ও ফোনের দিকে থেকে চোখ সরিয়ে জিরিশার দিকে তাকায়। জিরিশা এখনো মাহাজের দিকে তাকায়নি। মাছ বাঁকা হেসে জিরিশার দিকে আগাতে থাকে। জিরিশা মাছকে এগোতে দেখে ভয়ে ভয়ে পিছাতে থাকে। পেছনে যেতে যেতে হুট করে শাড়িতে পা আটকে পড়ে যেতে নেয়। মাহাজ দ্রুত তাকে আগলে নেয় তার বলিষ্ঠ হাত দিয়ে। জিরিশা হতভম্ব হয়ে মাহাজের বুকের সাথে মিশে থাকে। জিরিশার শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিছু সময় পর তার হুঁশ আসলে সে মাহাজকে ধাক্কা মেরে নিজে থেকে সরিয়ে ফেলে। পেছনে ঘুরে জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে হাত দিয়ে। মাহাজ তা দেখে রহস্যময় হাসি দেয়। জিরিশার অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন মাহাজের বুকের সাথে মিশেছিল সে। এই অনুভূতি তো আগে কখনো হয়নি তার। তাহলে সে কি মাহাজকে পছন্দ করতে শুরু করেছে? তা তো অসম্ভব। জিনিসের নিজেকে নিজে গালি দেয় এইসব অদ্ভুত চিন্তা মাথায় আনার জন্য। মাহাজ হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে, মিস জরিশা ইসলাম, আপনি কি মিসেস মাহাজ খান হতে রাজি তো? জিরিশা কিছু বলতে যাবে তার আগেই ফাহা এসে হাজির। ফাহা এসেই বলে, বাবা তোমাকে ডাকছে ভাইয়া। মাহাজ একবার জিরিশার দিকে তাকিয়ে চলে যায়। জিরিশা ফাহার কাছে গিয়ে ওকে পিঠে চড় মারতে মারতে বলে, শয়তান কুত্তি, তুইও আমার সাথে বেমানা করলি। ফাহা পিঠে হাত দিয়ে বলে, আরে ভাই, আমি জানলে তো তোকে বলবো। আমি তো জানতামই না। আসার একটু আগে আম্মু আমাকে বলে যে যা একটা ভালো জামা পরে আয়। আমি কোথায় যাব জিজ্ঞেস করতেই বলে গেলেই দেখতে পাবি। তারপর দেখি তোদের বাসায় আসছে। আজকেই তোদের এঙ্গেজমেন্ট হবে। জিনিসটা ধপ করে বিছানায় বসে পড়ে। সে আর কোনোভাবে বিয়েটা আটকাতে পারবে না নাকি? ওর খালাতো বোন লিসা আসে তার ভেতর। লিসা ওর কাছে আসতেই জিরিশা ওকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ বিয়েটা আটকানোর চেষ্টা করো। লিসা জিরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেন, তুই কি কাউকে ভালোবাসিস জিরিসা? আমার জানা মতে তুই তো ছেলেদের থেকে দূরে থাকিস। জিরিশা মাথা তুলে লিসার দিকে তাকিয়ে বলে, আপু, তুমি তো জানো উনি কেমন, তারপরেও কিভাবে বলছো? লিসা হেসে বলে, শোন, বিয়ের আগে তো সবাই একটু আধটু প্রেম করে, তারপরে মাহাজ সুদর্শন দেখতে। এবার তোদের কলেজে নতুন প্রফেসর হয়ে জয়েন করবে, তাহলে এতে সমস্যা কোথায়? আচরণও ভালো, শুধু একটু প্রেম করতো, এখন তো মনে হয় করে না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? তোর শিয়াব ভাইয়াও তো বিয়ের আগে কত কি করলো। জিরিশা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল লিসার দিকে। সে কখনো ভাবেনি লিসা এমন বলবে। সে ভেবেছিল লিসা হয়তো বুঝবে তাকে। তার ভেতরে আবার তার ডাক পড়ল। বুঝতে পারছে জিরিশার মনের ভেতর ঝড় বইছে, কিন্তু সেও কিছু করতে পারবে না। জিরিশাকে নিয়ে মাহাজের পাশে বসানো হলো। জিরিশা ঘোরের ভেতরে আছে এখনো। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। শিরিন সুলতানা মাহাজের হাতে একটা রিং দিয়ে বলেন, এটা পরিয়ে দাও মাহাজ জিরিশাকে। মাহাজ রিংটা নিয়ে জিরিশার হাত ধরে। জিরিশা তখনও মাথা নিচু করে বসে আছে, চোখে পানি টলমল করছে। মাহাজ জিরিশাকে রিংটা পরিয়ে দেয়। এখনো কিছু ছবি তুলে নিল। তাসুরা মেয়ের হাতে রিং দিয়ে বলে, নে মা, মাহাজকে পরিয়ে দে। জিরিশা রিংটা নিয়ে একবার বাবার দিকে তাকায়। শাহিদ ইসলাম মাথা নেড়ে মেয়েকে বুঝায় পরিয়ে দিতে। জিরিশা কাঁপা কাঁপা হাতে পরিয়ে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে। ভীষণ খুশি হয় যে জিরিশা সারা জীবন তাদের সাথে থাকবে এই ভেবে। ওদের বিয়ে হবে জিরিশা এসএসসি পরীক্ষার পর। জিরিশাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। শাহিদ ইসলাম ও জিরিশার কাছে আসেন। জিরিশা তখন কাঁদছিল বসে বসে। সে জিরিশার মাথায় হাত দেন গিয়ে। জিরিশা বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেন। মেয়েকে মুখ ঘুরিয়ে নিতে দেখে হাসেন সাইদ। সে জানে তার মেয়ে প্রচুর অভিমানী,
সে মেয়ের পাশে বসে মেয়ের চোখ মুছে দিয়ে বলে। জিরিশা মাথা নাড়ায়। সাইদ বলে, মামুনি, আই খেতে বস। কলেজে যাবি তো নাকি? বাবাকে ভরসা করো তো? আমার তোর কাছে শোনা উচিত ছিল, কিন্তু মা, আমি জানি তুই আমার কথা কখনো ফেলবি না। আর মাহাজও ভদ্র, নম্র, সুদর্শন একটা ছেলে, ভালো চাকরিও পেয়েছে। তাহলে আমি না করি কিভাবে? আবার তোকে ফাহার আম্মু অনেক ভালোবাসে। সবাইকে চিনিস, জানিস। ওই পরিবারে যে তোর বেশি সমস্যা হবে না মা। বাবা তোর ভালোর জন্যই করছে মা। সাহিদ ইসলাম মেয়ের মাথায় কিছু সময় হাত বুলিয়ে দিয়ে চলে যান। জিরিশা বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সে বুঝেছে হয়তো কোনো কারণ আছেই মাহাজের সাথে তার বিয়ে দেওয়ার। তার বাবা কখনো কোনো কারণ ছাড়া কিছু করে না। হাতের রিংটার দিকে তাকালো। খুব সুন্দর একটা রিং। জিরিশা বুঝতে পারল তাদের বিয়ের কথা অনেক আগে থেকেই চলছিল। না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর রিং পাওয়া যাবে না। বিয়ের কথা সে কিছুতেই জানতে পারল না। সবাই মিলে গল্প করতে থাকে বড়রা। বিকেলের দিকে ছোটরা মিলে সবাই ছাদে বসে আড্ডা দিতে যায়। জিরিশা কাজিন তিশা তাকে জোর করে মাহাজের পাশে বসিয়ে দেয়। সবাই হাসি ঠাট্টা করতে থাকে। লিসার স্বামী শিহাব, তিশা, হুমায়রা মিলে জিরিশাকে লজ্জা দিতে থাকে। জিরিশা বেচারি অস্বস্তি আর লজ্জায় ওখান থেকে উঠে চলে যায়। তা দেখে মাহাজ বাদে সবাই হেসে ফেলে। মাহাজ তখনও মুখটা গম্ভীর করে ফোন ঘাঁটছিল। ফাহা ভাইয়ের এমন ভাবলেশহীনভাবে বসে থাকা মোটেও ভালো লাগে না। সে জানে যে মাহাজ গম্ভীর বদমেজাজি টাইপের, কিন্তু হবু বউয়ের বাড়িতে এসে এমন করবে ভাবেনি ফাহা। তার উপর জিরিশার খালাতো বোনের একজন স্বামীও সাথে আছে। সে ভাইয়ের কানের কাছে ফিস ফিস করে বলে, প্লিজ ভাইয়া ফোনটা রাখো। এখানে জিরিশার খালাতো বড় বোন আছে, আর লিসা আপুর হাজবেন্ডও আছে। একটু সম্মান দাও, হেসে কথা বলো। মাহাজ তার মুঠো ফোনটা বন্ধ করে পকেটে গুজে রাখে। তারপর সবার সাথে সৌজন্যমূলক কথা বলতে থাকে। ফাহা হাসে। তার ভাইয়া যে তার কথা শুনেছে এই ঢের। বাসায় হলে তো ধমক দিয়ে চুপ করিয়ে দিত। সেও হাসে, ঠাট্টায় মজে যায়। জিরিশা মাহাজের এঙ্গেজমেন্টের 7 দিন পার হলো। জিরিশার মন খারাপ ছিল। ওই দিনের পর থেকে সকালে জিরিশাকে ফোন দিয়ে শিরিন সুলতানা যেতে বলেছে। জিরিশার যেতে লজ্জা লাগছে কেন জানি। সে শিরিনকে বলেছে না গেলে হয় না। শিরিন ধমক দিয়ে বলছেন যেতে। জিরিশাও রাজি হয়ে যায়। জিরিশা একটা লাল রঙের 3 পিসের সাথে লাল রঙের হিজাব বেঁধে নেয়। জিরিশা তাসুরার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে মাহাজদের বাড়ির উদ্দেশ্যে। রিক্সা থেকে নেমে টাকা দেয় রিক্সাওয়ালাকে। জিরিশা এতটা অস্বস্তি হচ্ছে যা সে কাউকে বলে বোঝাতে পারবে না। সে দাঁড়িয়ে আছে। ভাউ। জিরিশা লাফিয়ে ওঠে ভয়ে। পেছন থেকে কেউ হুট করে কথাটা বলে। পেছনে ফিরে দেখে সাজিদ হাসছে। জিরিশা সাজিদের কান টেনে দিয়ে বলে, ফাজিল, এভাবে কেউ ভয় দেখায়? সাজিদ নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কিলিয়ে বলে, ভাবি, একটু তো দেখতেই হয়। আগে আপু ছিলে, এখন দাদা ভাইয়ের বউ হয়ে যাচ্ছ। ভাবির সাথে তো একটু ফাজলামি করা যেতেই পারে। জিরিশা রাগি চোখে তাকিয়ে সাজিদকে ধরতে যেয়ে বলে, তবে রে ফাজিল। সাজিদ তো সেখান থেকে ততক্ষণে কেটে পড়েছে। জিরিশা হাসে ছেলেটার এত চঞ্চলতা দেখে। তার ভাইয়ের সাথেই পড়ে, ফাহার ছোট চাচ্চুর ছেলে। আরও একটা ছেলে আছে, নাম শাফিন। ছেলেটা 9ম শ্রেণীতে পড়ে। জিরিশার কাছে শাফিনকে ভালো লাগে প্রচুর। জিরিশা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তার মাঝেই শাফিন, খাদিজা, আশরা সিঁড়িতে দাঁড়িয়ে গল্প করছে। জিরিশাকে দেখে শাফিন হাসি দিয়ে বলে। জিরিশা বিরক্ত হয় ভাবি ডাকা নিয়ে। যেখানে আগে সবাই তাকে জিরিশা আপু বলে ডাকতো, সে বিরক্তিতে নাক মুখ কুচকায়। যা দেখে খাদিজা আর আরশা হাসে মিটমিট করে।
শাফিন হুট করে জিরিশাকে ধাক্কা মারে। জিরিশা পড়ে যাওয়ার আগেই তাকে কেউ কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। সে ভয়তে চোখ বন্ধ করে নেয়। মাহাজ জিরিশাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলে, আর ইউ ওকে মিস রিশা? জিরিশা চোখ খোলে। সামনে মাহাজকে দেখে ভড়কে যায়, সাথে লজ্জাও পায়। কারণ তার যতবারই মাহাজের সাথে দেখা হয়েছে ততবারই সে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে। সে মাথা নিচু করে মাথা নাড়ায়, অর্থাৎ সে ঠিক আছে। মাহাজ তাকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। সবাই দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। জিরিশা বুঝে যায় পেছনে মাহাজকে দেখেই শাফিন তাকে ধাক্কা মেরেছে। সে শাফিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ওখান থেকে চলে আসে। ফাহাদের ফ্ল্যাটের সামনে এসে দেখে দরজা খোলা। তার মনে পড়ে মাত্রই মাহাজ এসেছে। সেও ধীর পায়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই মাহাজের সাথে চোখাচোখি হয়ে যায় জিরিশার। জিরিশা দ্রুত চোখ নামিয়ে শিরিন সুলতানার কাছে যায়। শিরিন তখন রান্না করছিল। সে শিরিনের কাছে গিয়ে বলে, আন্টি আসসালামু আলাইকুম। শিরিনও জিরিশাকে দেখে মিষ্টি হেসে সালামের উত্তর দেয়। তারপর বলে, এত দেরি করলো কেন জিরিশা? ফাহা এত সময় তোর জন্য অপেক্ষা করে মাত্র গোসলে ঢুকলো। জিরিশাও হেসে বলে, আন্টি আমারও গোসল করে আসতে হয়েছে, তাই একটু লেট হয়েছে। আর তুমি মশলা বাটছো কেন? তোমার হাতে তো সমস্যা, দাও আমি বেটে দিচ্ছি। শিরিন মানা করলেও জিরিশা শোনে না। জিরিশা জোর করে বাড়তে থাকে। শিরিন হাসে। মেয়েটা আসলেই খুব ভদ্র একটা মেয়ে। দেখতেও সুন্দর, শুধু বেশি লম্বা না। তাতে কারোরই সমস্যা নেই ওদের পরিবারের। শিরিনের ভাবনার মাঝে জিরিশার মশলা বাটা হয়ে যায়। হাত ধুয়ে শিরিনকে বলে, আন্টি আর কিছু করা লাগবে? লাগলে বলো, করে দিচ্ছি আমি। শিরিন মিথ্যা রাগ দেখিয়ে বলে, শর্ত, বিয়ের আগে আর কাজ করতে হবে না। বিয়ের পর এটা তোর সংসারই হবে, তখন সব কাজ তোরই করতে হবে। আমি তখন শুয়ে বসে কাটাবো। জিরিশা লজ্জা পেয়ে চলে যায় ফাহার রুমে। ফাহা মাত্রই গোসল করে বের হয়েছে। জিরিশাকে দেখে ফাহা বলে, ওই কুত্তি, এত লেট কেন করলি? জিরিশা বিরক্তি নিয়ে বলে, ধুর বা, আগে সবাই কি সুন্দর আপু বলে ডাকতো, আর এখন ভাবি ভাবি বলে কান ফাটাই দিচ্ছে আমার। ফাহা কথাটা শুনে ফিক করে হেসে দেয়। জিরিশা চোখ পাকিয়ে তাকায়। ফাহা হাসতে হাসতে বলে, ভালো লাগছে না শাফিন, সাজিদ, খাদিজা, আশরার মুখে ভাবি শুনতে। আমার একমাত্র ভাবি। জিরিশা ফাহার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলে, তুই ওদের মতো শুরু করলি? ফাহা জোরে জোরে হাসতে থাকে। ফাহার বাবা মানে জিরিশার হুবু শ্বশুর মশাই মিহান খান একটা কোম্পানির ম্যানেজার। অফিস দূরে হওয়ায় তাকে সেখানেই থাকতে হয়। জিরিশা ফাহার কথার মাঝে শিরিন সুলতানা ডাক দেয়। ওরা খেতে বসে সবাই একসাথে। জিরিশার অস্বস্তি হয় মাহাজের সাথে খেতে বসে। আগে জিরিশা কখনো মাহাজের সামনে বসে খায়নি, তাই অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। মাহাজ মুখটা গম্ভীর করে খেয়ে চলেছে। জিরিশা সবার আড়ালে ভেঙচি কাটে মাহাজকে। মাহাজ তা দেখে নেয়। জিরিশা তো বোঝে না যে মাহাজ তাকে ভেঙচি কাটতে দেখে ফেলেছে। বিকাল 4টা বাজে। ফাহা আর জিরিশা শুয়ে শুয়ে গল্প করছে। শিরিন সুলতানা তার মাঝে উপস্থিত হন। শিরিনকে দেখে দুজনে উঠে বসে। শিরিন দুটা হলুদ শাড়ি আর সাদা ব্লাউজ ওদের সামনে রেখে বলে, বসন্তে তো কোথাও ঘুরতে যাসনি দুজনে কেউ, আজকে শাড়ি পরে ঘুরে যা। জিরিশা খুশি হয়ে বলে, সত্যি আন্টি, তুমি আমাদের একা কোথাও ঘুরতে যেতে বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিরিন ভুক কুচকে তাকিয়ে বলল, আমি কি বলছি তোরা একা যাবি? মাহাজ তোদের নিয়ে যাবে। আর একা কোথাও যাওয়ার কথা ভুলেও যা, এখন থেকে যেখানেই যাবি মাহাজ নিয়ে যাবে। ফা হতাশ হয়ে বলে, তাই তো বলি, নিজে এমন সেধে শাড়ি পরতে বলছে কেন? আমি যাব না ভাইয়ার সাথে। ভাইয়া গেলেই নষ্ট হয়ে যাবে আমাদের ঘোরা। শিরিন ফাহার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে ধমক দিয়ে বলে, চুপচাপ রেডি হয়ে নে, কিছু সময়ের ভেতরেই বের হবে মাহাজ তোদের নিয়ে। জিরিশা মন খারাপ করে বলে,
আন্টি আমি তো শাড়ি পরতে পারি না। শিরিন বলে। সেজে নে আগে, ব্লাউজ পরে আমাকে ডাকিস। শিরিন চলে যায়। জিরিশা আর ফাহা রেডি হতে থাকে। জিরিশা মুখে হালকা পাউডার, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল দেয়। আর ফাহা সাজে জিরিশার থেকে একটু বেশি। সাজ সেজে শিরিনকে ডাক দেয় জিরিশা। জিরিশার লজ্জা লাগছিল অনেক। শিরিন তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরা শেষ হতেই শিরিন জিরিশার মুখটা তুলে বলে, মাশাল্লাহ, আমার মাহাজের বউকে তো পরীর থেকে কম সুন্দর লাগছে না। নজর না লাগুক কারো আমার পরি বৌমাটার দিকে। জিরিশা লজ্জা পেয়ে বলে, আন্টি তুমিও না, আমি কিন্তু এখনো ওনার বউ হইনি। শিরিন জিরিশাকে বলে, তুই তো আমার মাহাজকে পরিপূর্ণ করতে এসেছিস। তোরা যে একে অপরকে পরিপূরক। মাহাজ ছাড়া জিরিশা অসম্পূর্ণ, আর জিরিশা ছাড়া মাহাজ। ফাহা ততক্ষণে শাড়ি পরে ফেলেছে। ও শাড়ি নিজেই পরতে পারে, তাই কোনো সমস্যা হয়নি ওর। মাহাজ এসে দাঁড়াতেই ফাহা মাহাজকে জিরিশার পাশে দাঁড় করিয়ে দেয়। জিরিশা ভড়কে যায় ফাহার কাছে। ফাহা হেসে একটা ছবি তুলে নেয়। তার এই ছোট ছোট মুহূর্তের ছবি তুলে রাখতে ভালো লাগে। আর এইগুলো সে একটা কারণে করছে। সে এই ছবিগুলো দিয়ে একটা কাজ করবে। মাশাল্লাহ, আমার রাজপুত্রকে তার রানীর সাথে অনেক অনেক সুন্দর লাগছে। কখনো যেন নজর না লাগে আমার রাজপুত্র আর তার রানীর। মাস কিছু বলে না, সে গম্ভীর মুখে সব শুনতে থাকে। জিরিশা অপ্রস্তুত হয়ে যায় শিরিনের কথা শুনে। শিরিন মাহাজের হাতে জিরিশা হাত দিয়ে বলে, কখনো এই হাতটা ছাড়িস না মেয়েটার। বড্ড ভালো মেয়েটা, কষ্ট দিস না, আগলে রাখিস সারা জীবন। মাস মাথা নাড়ায়। ফাহা অবাক হয়ে যায়, অদ্ভুত চোখে তাকিয়ে থাকে মাহাজের দিকে। সে কখনোই ভাবেনি মাহাজ মাথা নাড়াবে। জিরিশা দ্রুত মাহাজের হাত থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে। ওরা বাসা থেকে বের হয়ে পড়ে। ফাহা মাহাজকে সূর্যমুখী বাগানে যাওয়ার কথা বলে। মাহাজ রাজি হয় না। পরে ফাহার জোর জবরদস্তিতে তাকে রাজি হতে হয়। ওদের বাসা থেকে 6 থেকে 7 মিনিট হাঁটলেই সূর্যমুখী বাগান, কিন্তু ওরা শাড়ি পরে হেঁটে যেতে পারবে না। এর জন্য মাহাজ নিজের বাইকে আর ফাহা আর জিরিশা রিকশায় আসে। রিকশা থেকে নামতেই জিরিশা টাকা দেবে তার আগেই মাহাজ রিকশাওয়ালাকে টাকা দিয়ে দেয়। এতে বিরক্ত হয় জিরিশা ভীষণ। আর ফাহা সে তো মজা নিচ্ছে দুজনের কাজ দেখে। ওরা কোনটায় যাবে তা নিয়ে কনফিউজ হয়ে যায়, কারণ ওখানে অনেকগুলো বাগান ছিল। মাহাজ ওদের নিয়ে সুন্দর একটা বাগানে আসে। মাহাজ নিজে ক্যামেরা দিয়ে ফাহাকে অনেকগুলো ছবি তুলে দেয়। ফাহা তো ছবিগুলো দেখে অনেক খুশি হয়। ফাহা জিরিশাকে জোর করে দাঁড় করিয়ে দেয়, যা মোটেও দাঁড়াতে চাচ্ছিল না। জিরিশা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। ফাহা তাকে পোজ বলে দিচ্ছিল। জিরিশা নার্ভাসনেসের কারণে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। মাহাজ তার কাছে এসে তাকে দেখিয়ে দেয় কিভাবে দাঁড়াতে হবে। এতে জিরিশার নার্ভাসনেস আরও কয়েক গুণ বেড়ে যায়। কিছু ছবি তোলার পরে ফাহা দুজনকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বলে, দাঁড়াও, কিছু ছবি তুলে নেই তোমাদের। মাহাজ না বলে, কিন্তু ফাহাও শোনার পাত্রী ছিল না। সে বলেছে যখন ছবি তুলবে তো তুলেই ছাড়বে। সে কয়েকটা ছবি ক্লিক করে নিল। তারপর তারা বের হলো। সামনেই ফুচকার দোকান ছিল। ফাহা মাহাজের কাছে বায়না ধরে ফুচকা খাওয়ার, কিন্তু মাহাজ তো এটা মোটেও দিবে না। তাই জিরিশা বলে, চল আমি তোকে খাওয়াচ্ছি। কেউ না খাওয়ালে মনে হয় আমরা খেতে পারবো না। জিরিশা আর চোখে মাহাজের দিকে তাকিয়ে কথাটা বলে। ফাহার হাত ধরে ফুচকার দোকানের সামনে নিয়ে আসে। 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। মাহাজ বিরক্তি নিয়ে ফোন ঘাটছে। ফুচকা দিলে ফাহা জিরিশা খেতে থাকে। হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ায় ওদের সামনে। জিরিশা খাওয়া বাদ দিয়ে ভুক কুচকে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা মাহাজকে বলে। মাহাজ প্রচুর বিরক্ত হয়েছে, তা তার মুখ ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা মাহাজকে বিরক্তি হতে দেখে বলে। মাহাজ রেগে যায়, যা তার লাল হওয়া চোখ দেখেই বোঝা যাচ্ছে। ফাহা ভয়ে চুপ করে আছে।
জিরিশা নিজের মতো খাচ্ছে, সে এইসব ফালতু কথা শুনতে চাচ্ছে না। মাহাজ মেয়েটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে। গেট আউট ফ্রম হিয়ার। মেয়েটার চারপাশে তাকালো। মাহাজ কথাটা একটু জোরেই বলেছে। সবাই তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা অপমানিত হয়ে চলে যায়। জিরিশা হাসে মিটমিট করে। কয়েকজন ছেলে জিরিশার দিকে তাকিয়েছিল আর নিজেদের ভেতরে কিছু বলাবলি করছিল, যা মাহাজ বুঝতে যায়। কয়েকজন ছেলে জিরিশার দিকে তাকিয়েছিল আর নিজেদের ভেতরে কিছু বলাবলি করছিল, যা মাহাজ বুঝে যায়। সে জিরিশার কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। জিরিশা হতভম্ব হয়ে যায় হুট করে এমন হওয়াতে। সে চালানোর চেষ্টা করে, মাহাজ এমন কেন করছে বুঝতে পারে না। মাহাজ তার কানে ফিস ফিস করে বলে, শাড়ি যখন পরতে জানো না তাহলে পরছো কেন? আমি আমার সম্পদ বাইরের কাউকে দেখাতে পছন্দ করি না। জিরিশা কেঁপে উঠল। সে বুঝলো তার পেটের কাছ থেকে শাড়ি সরে গিয়েছিল, যা আড়াল করতে মাছ তার কোমর জড়িয়ে ধরে আছে। তাই তো সে ভাবে মাছ কিভাবে তার উন্মুক্ত পেটে হাত দিচ্ছে, কারণ সে তো পেট ঢেকে এসেছিল। জিরিশার অনেক অস্বস্তি লাগছিল। ফুচকা খাওয়া শেষ করে ফুচকাওয়ালাকে মামাকে টাকা দিয়ে দেয়। ওখান থেকে ফাহা বাহানা দিয়ে খেতে পড়ে। সে চাইছিল জিরিশা আর মাহাজ একান্তে কিছু সময় কাটাক। ফাহা জিরিশাকে একা মাহাজের সাথে রেখে যাওয়ার জন্য সে ফাহাকে মনে মনে গালি দেয় ইচ্ছে মতো। সে অস্বস্তি ও লজ্জা পড়ে যায়। কিভাবে সে থাকবে মাহাজের সাথে? মাস এখনো তার কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাস গম্ভীর কণ্ঠে বলে, তুমি সারাটা বিকেল এখানে কাটিয়ে দেওয়ার চিন্তা করেছো নাকি? জিরিশা নড়ে চড়ে উঠে অস্পষ্ট কণ্ঠে বলে, না না, তাকে নো হবে। মাস বিরক্তি নিয়ে বলে, তাহলে এখানে না দাঁড়িয়ে থেকে চলো ঘুরে আসি কোথাও। জিরিশা মাহাজের দিকে তাকিয়ে পড়ে। হঠাৎ জিরিশার তাকাতে চোখাচোখি হয়ে যায় তার আর মাহাজের সাথে। লজ্জায় চোখ নামিয়ে ফেলে সে। তার হৃদস্পন্দন আগের তুলনায় অনেক জোরে জোরে যাচ্ছে। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। মাহাজ জিরিশার এমন অদ্ভুত আচরণ দেখে ভ্রু কুঁচকায়। সে জিরিশার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, শাড়িটা ঠিক করো, আমি দাঁড়াচ্ছি তোমার সামনে। মাহাজ তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ল। জিরিশা দ্রুত পেট ঢেকে ফেলল। জিরিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হয়ে গিয়েছে আমার, চলুন। মাহাজ নিজের বাইকে ওঠে। জিরিশাও উঠে বসে, কিন্তু মাহাজকে ধরে বসে না। মাহাজ গম্ভীর কণ্ঠে বলে, ধরে বসো, না হলে পড়ে যাবা। জিরিশা হালকাভাবে মাহাজের কাঁধে হাত রাখে। মাহাজ যেই টান মারে তখনই সে মাহাজের পিঠের উপর পড়ে। মাহাজ এত জোরে চালাচ্ছে যে জিরিশা শেষে না পেরে লাজ লজ্জা ছেড়ে মাহাজকে জড়িয়ে ধরে। মাহাজ জিরিশাকে নিয়ে একটা পার্কে আসে। পার্কটা অনেক বড় আর গাছপালা দিয়ে ভরা। জিরিশা বাইক থেকে নেমে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মাহাজ বাইক এক সাইডে রেখে জিরিশার কাছে আসে। জিরিশা এখনো মাহাজকে জড়িয়ে ধরেছিল, তার কথা ভাবছে। সে আগে কখনো কোনো ছেলেকে এভাবে জড়িয়ে ধরেনি। জিরিশা মাহাজ পার্কের ভেতরে ঢোকে। জিরিশা আশেপাশে চোখ বুলিয়ে নেয়। আশেপাশে সব কাপড়ের ছড়াছড়ি। মাহাজ জিরিশার হাত নিজের হাতের মুঠোয় নিল। জিরিশা একবার হাতের দিকে আরেকবার মাহাজের দিকে তাকিয়ে পরখ করে নেয়। দুজন হাঁটতে থাকে। জিরিশা আশেপাশে সব কিছু দেখছিল। জিরিশা হঠাৎ দাঁড়িয়ে পড়ে। জিরিশাকে দাঁড়িয়ে পড়তে দেখে মাহাজ ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। জিরিশার চোখ বড় বড় করে তাকিয়ে আছে কিছু একটার দিকে। মাহাজও তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই বুঝতে পারে জিরিশা এমন দাঁড়িয়ে পড়ার কারণ। মাহাজ তাকে টেনে ওখান থেকে নিয়ে আসে। জিরিশা এখনো স্থির হয়ে আছে। মাহাজ ভাবলেশীনভাবে বলে, এগুলো এখন স্বাভাবিক, সবাই এমন করছে, এভাবে রিয়াকশন দিও না। জিরিশা মাহাজের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, পার্কে এত মানুষের সামনে ঠোঁটে চুমু খাওয়া স্বাভাবিক বিষয় আপনার, তাই মনে হয়? জিরিশার হুঁশ আসে। সে কাকে কি বলে ফেলেছে। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। সে কখনো ভাবেনি এমন লাগামছাড়া কথা সে মাহাজের সামনে বলে ফেলবে।
লজ্জায় মাথা নিচু করে বসে থাকে সে। মাস রাশভারী কণ্ঠে বলে, লজ্জা পাওয়ার কিছু নাই। কয়েকদিন পর আমি তোমার বর হচ্ছি, তাই এগুলো স্বাভাবিক।